8 ঘন্টা ডিউটি, শুধু দিনের বেলাতে, খাওয়া সম্পূর্ণ ফ্রি, থাকা ফ্রি, এবং আপনি যত তাড়াতাড়ি কাজ শিখতে পারবেন কোম্পানির পার্মানেন্ট স্টাফ হওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ আপনি যদি কোম্পানি টাইম লিমিট দেয় 3 মাস, অর্থাৎ ট্রেনিং পিরিয়ড, এই ট্রেনিং পিরিয়ডে যদি আপনি কাজটা শিখে নিতে পারেন কিংবা যার যত তাড়াতাড়ি কাজটা শিখে নেবেন, কোম্পানির ইনচার্জ দ্বারা সেটা ভেরিফাইড হয়ে গেলেই আপনি কোম্পানির স্টাফ হয়ে যাবেন এবং তখন একজন কোম্পানির রুল অ্যান্ড রেগুলেশন মেনটেন করে আপনার পেয়ে যাবেন ইএসআই, প্রভিডেন্ট ফান্ড, বোনাস, গ্র্যাজুইটি, সমস্ত রকম বেনিফিট আপনি এই কোম্পানি থেকে পাবেন। যারা অল্প পড়াশোনা করেছেন কিংবা যারা পড়াশোনা করেননি তাদের জন্য এই কাজটা একেবারে অপরিহার্য। যারা গ্র্যাজুয়েশান কিংবা কোনো ডিপ্লোমা বা বিটেক এইসব যারা পাস করছেন তাদের জন্য কিন্তু এই কাজটা নয়, তাই তারা স্কিপ করে বেরিয়ে যেতে পারেন। আর যারা অল্প পড়াশোনা করেছেন কিংবা পড়াশোনা করেননি তাদের জন্য কিন্তু আজকের কাজটা একটা অপরিহার্য কাজ। কি কাজ, কি তার ডিটেলস, সমস্ত কিছুই আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনাদের প্রিয় এবং বিশ্বস্ত চ্যানেল ম্যান পাওয়ার ব্যাংক। সঙ্গে আছে ভাই ম্যান পাওয়ার ব্যাংক, ম্যান পাওয়ার ব্যাংক, ম্যান পাওয়ার ব্যাংক, ম্যান পাওয়ার ব্যাংক। বন্ধুরা, শুরু করছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটিতে আমি যে কাজের আপডেটটি আপনাদের সঙ্গে তুলে ধরব সেটির লোকেশান একটা প্রাইম লোকেশান, অর্থাৎ হাওড়া স্টেশনের সংলগ্ন একটি এরিয়া, হাওড়া, যেটা হাওড়া স্টেশন থেকে ধর্মতলা, যে বাস স্টপেজ ধর্মতলা থেকে ইজিলি এই ফ্যাক্টরিতে আসা যায়। তো যাই হোক, এটি একটি জুট মিল, অর্থাৎ পাটের বিভিন্ন রকমের জিনিস এখানে তৈরি হয়। পাট থেকে সুতো তৈরি হয় এবং সুতো থেকে কাপড় তৈরি হয়ে বিভিন্ন ক্লায়েন্ট, সেটা দেশে বা বিদেশের বিভিন্ন ক্লায়েন্টের ঘরে চলে যায়। এখান থেকেই মূলত পাট জাতের বিভিন্ন রকম জিনিসপত্রগুলো তৈরি হয়। কোন কোন ডেজিগনেশানে লোক নেওয়া হচ্ছে চলুন একবার ভিডিওটা দেখে নিই, তারপর ফিরে আসছি আজকের ভিডিওতে। দেখলেন এই ফ্যাক্টরিতে কোন কোন ডেজিগনেশনের লোক নেওয়া আছে, অর্থাৎ এখানে যে দৃশ্যগুলো দেখেছেন সেইগুলোতেই আপনাদেরকে কাজ করতে হবে। আপনারা কারা কারা এই কাজটির জন্য যোগ্য? দেখুন, এটা যেহেতু জুট ইন্ডাস্ট্রি, অতএব ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গায় সাইলেন্ট প্লেসে কাজ করবেন সেটা কিন্তু নয়। যারা 8 ঘন্টা ডিউটি করতে চাইছেন শুধু দিনের বেলাতে, যারা চাইছেন ইন ফিউচার একটা কোম্পানির স্টাফ হয়ে বা কোম্পানির পার্মানেন্ট স্টাফ হবো, সেখান থেকে বিভিন্ন রকম বেনিফিট পাবো, তাদের জন্য এই কাজটা। অর্থাৎ কাজ চাইছেন তাদের জন্য এই কাজটা কিন্তু নয়। এখানে 3টে ডিপার্টমেন্টের লোক নিয়োগ হবে। আপনারা আসবেন, আপনার উপযুক্ত কোন ডিপার্টমেন্টটা হবে সেটা আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনার যেটাতে ভালো লাগবে সেই ডিপার্টমেন্টে নিযুক্ত হতে পারেন। তবে একটা কথা মাইন্ড সেট আপ রাখবেন, আপনি কিন্তু জুট ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইছেন বা যাচ্ছেন, অতএব সেখানে কিন্তু ওই এসি রুম, ছিমছাম পরিবেশ পাবেন না। তো যাই হোক, এখানে যাদের শিক্ষক যোগ্যতা নেই কিংবা যারা মাধ্যমিক পাস, তারা এই ধরনের কাজ করতে চাইছেন তারা আসতে পারেন। বয়সটা দরকার 18 বছর থেকে আপ টু 44 বছর পর্যন্ত। আপনাদের 8 ঘন্টা বললাম, সেটা কী রূপে হবে? এখানে টোটাল 2টো ভাগে ভাগ করা থাকে, 2টো দল, অর্থাৎ এ গ্রুপ এবং বি গ্রুপ। ধরুন আপনি এ গ্রুপে আছেন, তাহলে আপনি সকাল 6টার সময় যাবেন, বেলা 11টার সময় আপনার ডিউটি শেষ। আবার যারা বি গ্রুপে আছে তারা সকাল 11টা যাবে, তাদের 2টোর সময় শেষ। আপনি 11টার সময় চলে এসেছিলেন, একটু রেস্ট ফেস্ট নিয়ে নিলেন, স্নান ফান করে নিলেন, খাওয়া দাওয়া করে নিলেন, করে নিয়ে আপনি 2টোর সময় চলে যান,
2টো থেকে 5টা পর্যন্ত ডিউটি করবেন, আপনার ডিউটি শেষ। অর্থাৎ সকালবেলা করলেন 5 ঘন্টা, বিকেলবেলা করলেন 3 ঘন্টা, আপনার ডিউটি শেষ। আবার যারা বি গ্রুপে আছে তারা সকাল 11টার সময় গেলেন, 2টো পর্যন্ত কাজ করলেন, না 3 ঘন্টা কাজ করে চলে এলেন। এবার ধরুন আপনার খাওয়া দাওয়া করা, রেস্ট করা, ঘুমিয়ে নেওয়া করে নিলেন, আবার বিকেল 5টার সময় চলে গেলেন। বিকেল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত, অর্থাৎ 5 ঘন্টা ডিউটি করে চলে এলেন। এবার রাত্রিবেলা আপনি ঘরে ঘুমান। অর্থাৎ এইরকম কাটা কাটা সিস্টেমে কিন্তু আপনার ডিউটিটা হবে। আপনাদের থাকা এবং খাওয়া, থাকার জন্য রয়েছে সম্পূর্ণ ফ্রি অফ কস্টের রুম, অর্থাৎ 1 পয়সাও আপনার লাগবে না। এক্ষেত্রে বিশেষ দ্রষ্টব্য, আপনারা যারা ফ্যামিলি ম্যান চাইছেন নিজের ফ্যামিলি নিয়ে চলে আসবেন এবং থেকে কাজটা করবেন, তাদের জন্য বলি, আপনারা যখন কোম্পানির স্টাফ হয়ে যাবেন, অর্থাৎ 3 মাস ট্রেনিং কমপ্লিট করবার পর বা 3 মাসের আগেও যদি কাজটা ভালোভাবে শিখে যান, যখন আপনি কোম্পানিতে বলবেন যে আমি কাজ শিখে গেছি, আপনার টেস্ট নিয়ে, যদি টেস্ট নিয়ে আপনি পাস করে যান, তাহলে আপনি কোম্পানির স্টাফ হয়ে যাবেন। আর তখন আপনি ফ্যামিলি নিয়ে যখন আসবেন, যদি কোম্পানির রুমে না থাকেন, সেক্ষেত্রে আপনার 7%, আপনার যে স্যালারি তার 7% আপনাকে হাউস রেন্ট হিসাবে কোম্পানি আরও দেবে। তো সেই টাকা নিয়ে আপনি কিন্তু অনায়াসে নিজের ফ্যামিলি নিয়ে বাড়িতে থাকতে পারবেন। তো যাই হোক, প্রাথমিক অবস্থায় এখানে থাকবার জন্য রুম পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। খাওয়ার জন্য কোম্পানির ভেতরেই ক্যান্টিন রয়েছে। আপনি যদি রেগুলার মাছ ভাতও খান, পরে একটা ভাত নিয়ে 50 টাকা খরচা হবে। অর্থাৎ প্রথমে ভাত মাছ, তার সঙ্গে পরে একটা ভাত নিয়ে 50 টাকার মতো খরচা হয়। আর রাত্রিবেলা 5টা রুটি তরকারি সব মিলিয়ে খরচা হয় 20 টাকা। ওটা সারাদিনে আপনার 70 টাকা। এই 70 টাকাটা আপনি কোম্পানিতে দিয়েই খাবেন, আর আপনার চিন্তা নেই, কারণ এই খাওয়ার টাকাটা প্রতিদিনই আপনাকে একদিন ছাড়া, ধরুন আজকে সারাদিন কাজ করলেন, কালকে এই টাকাটা আপনি পেয়ে যাবেন কোম্পানির তরফ থেকে। অর্থাৎ আপনাকে প্রতিদিন 70 টাকা করে কোম্পানি দিয়ে দেবে। এবার আপনি হোটেল, আপনার যদি মনে হয় কোম্পানি ক্যান্টিনে খাবেন, ক্যান্টিনে খান। যদি বলেন না ক্যান্টিনে ভালো লাগছে না, আপনি বাইরে খাবেন, বাইরে খান। আপনাকে কোম্পানি পার ডে হিসাবে 70 টাকা দিয়ে দেবে। প্রাথমিক অবস্থায় আপনি বেতন পাচ্ছেন প্রতিদিন হিসাবে 330 টাকা করে, অর্থাৎ প্রায় 10,000 টাকা মাসে। যতদিন কাজ করবেন ইন্টু 330। ঠিক ট্রেনিং কমপ্লিট করবার পর, সেটা আবার বলছি 20 দিন হোক বা 3 মাসের মধ্যে হোক, কমপ্লিট হয়ে যাবে, তখন গ্রস একটা স্যালারি পাবেন পার ডে। 8 ঘন্টা ডিউটিতে 700 টাকা করে পার ডে। কেটে কুটে হাতে পাবেন 505 টাকা করে। অর্থাৎ এই যে টাকাটা বললাম, ইএসআই, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, আবার আদার্স লিভ, অর্থাৎ বিভিন্ন রকমের লিভ এখানে আছে, ছুটির হলিডে, সমস্ত কিছু ইনক্লুডিং সব কিছু জুড়ে 8 ঘন্টা ডিউটি আসছে, আপনি স্যালারিটা পেয়ে যাবেন প্রতিদিন হিসাবে 700 টাকার মতো। কেটে কুটে হাতে পাবেন 505 টাকা। এই যে টাকাটা আপনাদের বললাম, এটা কিন্তু প্রতি মাসে 2বার পেমেন্ট পাবেন। কখন সরাসরি আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে যাবে। তাহলে আপনারা এতক্ষণ কি বললাম, থাকা, খাওয়া, বয়স, শিক্ষাগত যোগ্যতা, কত মাইনে পাবেন, পার্মানেন্ট হয়ে গেলে কী বেনিফিট পাবেন, সমস্ত কিছু বলে দিলাম। এবার বলবো, যখন আপনারা এখানে আসবেন তখন কি কি ডকুমেন্ট নিয়ে আসবেন। অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করা আছে, সেই আধার কার্ড, আপনার প্যান কার্ড, আমার ব্যাংকের নিজের নামের ব্যাংকের পাসবুকের জেরক্স, এবং আপনার যাকে নমিনি রাখতে চান, সেটা বউ হতে পারে, বাবা হতে পারে, মা হতে, তার একটা আধার কার্ডের জেরক্স, এবং 2 কপি পাসপোর্ট সাইজ ছবি। এই যে ডকুমেন্টের কথাগুলো আমি বলে দিলাম, এটা কিন্তু অবশ্যই নিয়ে আসবেন। এক্ষেত্রে বিশেষ দ্রষ্টব্য আপনি একটু খেয়াল করে নেবেন। 1 নম্বর, আপনার আধার কার্ডটা মোবাইলের সঙ্গে লিঙ্ক আছে কিনা। 2 নম্বর, আপনার আধার কার্ডে আপনার ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ, মাস, সাল উল্লেখ আছে কিনা, অর্থাৎ 3টে জিনিসই উল্লেখ থাকতে হবে। যদি এটা থাকে, তাহলে আপনি আমাদের অফিস, ধুলোগড় অফিসে চলে আসুন। আপাতত ওখানে কালকে কোম্পানির HR সম্ভবত আমাদের অফিসেই যাবে, গিয়ে আপনাদেরকে সিলেক্ট করে নেবে, আপনি ওখান থেকে চলে আসতে পারেন কোম্পানিতে। তো যাই হোক, এই কাজটির মাধ্যমে এই জুট মিল ইন্ডাস্ট্রির বিভিন্ন রকম ডিপার্টমেন্টের যে কি কি ডিটেলস রয়েছে, আশা করছি আপনাদেরকে তুলে ধরতে পেরেছি। তারপরও যদি কোথাও ডাউট থেকে যায়, দেখুন স্ক্রিনে আমাদের HR নাম্বার দেওয়া আছে, সরাসরি ফোন করুন। কিছু যদি জানার থাকে জেনে নিন,
এবং আগামীকাল আমাদের ধুলাগড় অফিসে চলে আসুন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো একটি কাজের আপডেট নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বোপরি কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন, কারণ কাজই মানুষের সবথেকে বড় ধর্ম। নমস্কার।